বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ। আজ আমি আপনাদেরকে লাউ চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। এখানে ফার্স্ট আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছিলাম তেল গরম করতে। মাছগুলো দিয়ে দিলাম, সব ভেজে নেবো অল্প পরিমাণে, বেশি ভাজবো না, লাল হয়ে গেলেই তুলে নেবো। দেখুন লাল হয়ে গেছে, এবার তুলে নেবো। ওই কড়াতেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি অল্প পরিমাণে দিয়েছি আলু। এবার আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আলুগুলো তুলে নিলাম সব। দেওয়ার পরে ওই কড়াতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, গরম মশলার ফোড়ন দিলাম আমি। এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকবেন। দেখুন এখানে কালো জিরে, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কার একটা স্মেল সুন্দর বের হলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। অনেকে পেঁয়াজ দেয়, অনেকে পেঁয়াজ দেয় না, আমি পেঁয়াজ দিয়েছি অল্প পরিমাণে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে মোটামুটি তারপর আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, ওর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটা পানি দিয়ে লিকুইড পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। দেখুন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি লাউগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার লাউগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখলাম 10 মিনিট পরে লাউ 80% কুক হয়ে গেছে। এইবার আমি সে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দেবো। আলুটা আগে দিইনি, কারণ আলুটা যখন ভেজেছিলাম তখনই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কষে নেব খানিকক্ষণ। দিয়ে পরিমাণ মতো আমি এতে চিনি দেবো, 2-4 দানা, বেশি না, টেস্ট ব্যালেন্সের জন্য। এবার দেখুন পানি দেবো অল্প পরিমাণে, বেশি পানি দেবো না, এতে বেশি পানি লাগে না। দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এইবার সার্ভ করব। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বাড়াবো না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।